2026 বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় এবং তার আগে রাজনৈতিক জল্পনা উস্কে দিয়ে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন যে লক্ষ্মীর ভাণ্ডার এবং তার পাশাপাশি বিভিন্ন জনমুখী যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এবং সে নিয়েই কিন্তু ইতিমধ্যেই একটা যুক্তিতক্ক এবং তার পাশাপাশি বিভিন্ন দল অর্থাৎ বিরোধী দল থেকে শুরু করে যারা এই মুহূর্তে 2026 বিধানসভা নির্বাচনে লড়াই করবেন তাদের মধ্যেও কিন্তু এই প্রকল্প নিয়ে রাজনীতি করার একটা উদ্দেশ্য দেখা দিচ্ছে। অর্থাৎ সহজেই বুঝতে পারছেন যে আসন্ন যে 2026-এর লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প রয়েছে যেখানে করকরে একেবারে হার্ড ক্যাশ অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঢোকে মহিলাদের সেই টাকা কি আদেও বাড়তে চলেছে বা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই আমরা জানি যে 2024 সালের যে লোকসভা নির্বাচন হয় সেই লোকসভা নির্বাচনে কিন্তু দেখা যায় যে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে বাড়িয়ে 1000 এবং 1200 করা হয়েছিল এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও দেখে থাকি যে ঠিক এই লোকসভা নির্বাচনের ফলাফল কিছুটা হলেও পাল্টে গিয়ে তৃণমূল কংগ্রেসের অধীনে চলে আসে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের সিট সংখ্যা সেই সংখ্যা কিন্তু বেড়ে যায়। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাজেট অধিবেশন রয়েছে অর্থাৎ বিধানসভা এবং সেই বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেট অর্থাৎ শেষ যে বিধানসভায় এই পুরো 5 বছরের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সরকারের শেষ অধিবেশন এবং সেই শেষ অধিবেশনে পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। অবশ্যই আমরা জানি যে রাজ্যের একেবারে অর্থমন্ত্রী অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু এর আগে বাজেট পেশ করতে বিধানসভায় দেখা গিয়েছে। যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এবারের বাজেট অধিবেশনে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু অংশগ্রহণ করাই নয় এবারের বাজেট অধিবেশনে তিনি বাজেট পেশ করতে পারেন। অর্থাৎ 2026 সালের যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে একটি বড় বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী দিতে পারেন এবং সেই বাজেটেই কি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী এবং স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন জনমুখী যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প কি আলাদা সুবিধা দেওয়া হবে মানুষকে। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শুভেন্দু অধিকারী তিনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বিভিন্ন ধরনের কথা বলেছেন। তিনি এমনটাও বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মাত্র 1000 বা 1200 টাকা দিচ্ছে, তারা ক্ষমতায় এলে সেই টাকা বাড়িয়ে দেওয়া হবে 3000 অর্থাৎ 3000 টাকা করে একেবারে প্রতি মহিলা প্রতি বরাদ্দ করা হবে এবং সেই 3000 টাকা করে পৌঁছে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। আমরা এটাও শুনেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন দল খুলেছেন রাজ্যের হুমায়ুন কবির এবং হুমায়ুন কবির আমরা জানি যে মুর্শিদাবাদের ভরতপুরের তিনি বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসে এবং নতুন দল খোলার পর তিনি কিন্তু একে একে আক্রমণ করেছেন এবং তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনিও বলেছেন যে যদি আগামী দিনে কোনোভাবে সম্ভব হয় যদি আমরা ক্ষমতায় আসি বা আমাদের যদি ক্ষমতায় আসতে সাহায্য করে মানুষ তাহলে সরকার আমরা অর্থাৎ হুমায়ুন কবিররা তারা 3000 টাকা করে বরাদ্দ করবেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। হতে পারে সেই নাম বদলে যেতে পারে কারণ আমরা জানি যে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে এই যে প্রকল্প কোথাও লাডলি বেহানা বা কোথাও বিভিন্ন ধরনের নাম নিয়ে এই মুহূর্তে এই প্রকল্প হচ্ছে। ফলে যা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাস অর্থাৎ আর কিছুদিনের অপেক্ষা, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সব কিছু ঠিকঠাক থাকলে 2রা ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সেদিন থেকেই একেবারে যে অধিবেশন বিধানসভার সেই বিধানসভার অধিবেশন শুরু হবে এবং সেই বিধানসভার অধিবেশনে পেশ করা হবে অন্তর্বর্তীকালীন বাজেট এবং সেই বাজেটেই
কিন্তু কি কি চমক থাকবে সেদিকে অবশ্যই সবার নজর কিন্তু রয়েছে। কিন্তু তারই মধ্যে বলে রাখা ভালো যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কয়েকবার একেবারে মহিলা ভোটকে কেন্দ্র করে বা মহিলা ভোটকে কোথাও গিয়ে টার্গেট করে একের পর এক নির্বাচনে এগিয়েছেন। আমরা জানি যে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কিন্তু মহিলাদের প্রতি একটা বিভিন্ন ধরনের প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দিয়েছেন। কোথাও গিয়ে সেটা বিধবা ভাতা হতে পারে, কোথাও গিয়ে কন্যাশ্রী রূপশ্রী হতে পারে, এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার। এবং ভারতীয় জনতা পার্টি তারাও কিন্তু আমরা দেখেছি যে বিহারে যে নির্বাচন হয় সেই নির্বাচনের আগে বিহারে যে এনডিএ সরকার ছিল সেই সরকারও 10,000 টাকা করে ঘোষণা করেছিলেন যে তারা সবাইকে দেবে। এবং তার পাশাপাশি কিন্তু অন্যান্য রাজ্যেও সেটা করা হয়। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু একেবারে সরাসরি বলেন যে 1,000 টাকা 1,200 টাকা কোনো আমাদের কাছে ব্যাপার নয়, আমরা যখন ক্ষমতায় আসবো তখন মহিলাদের মাথা পিছু 3,000 টাকা করে দেওয়া হবে। এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং বিজেপির অনেক নেতাই অনেক নেত্রীরা তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক চর্চা করেছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এই যে অন্তর্বর্তীকালীন বাজেট অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মাস পড়লেই কিন্তু বাজেট অধিবেশন, বিধানসভার যে অধিবেশন সেই অধিবেশনে কিন্তু পাখির চোখ একদম রাজনৈতিক মহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। যে একদিকে যেমন এসআইআর প্রক্রিয়া চলছে, অন্যদিকে এসআইআর নিয়ে সরব হচ্ছে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। যেরমভাবে এই মুহূর্তে ক্ষোভ রয়েছে কেন্দ্রীয় সরকারের ওপর, বিজেপির ওপর, রাজ্যের বিরোধী দলের ওপরে, সেভাবেই কিন্তু পুরো খেলা কি এবার ঘুরিয়ে দিতে চলেছে এই প্রকল্পের টাকা, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার হোক বা কন্যাশ্রী হোক বা রূপশ্রী হোক বা একেবারে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে অন্যান্য যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে কোথাও গিয়ে ইতিমধ্যেই কিন্তু মানুষজন সুবিধা পাচ্ছে। এবং আমরা এটাও দেখেছি যে কন্যাশ্রীর সাইকেল থেকে শুরু করে একেবারে পড়াশোনার জন্য টাকা বাচ্চাদের বরাদ্দ করা থেকে শুরু করে একেবারে সেখানে দাঁড়িয়ে স্মার্ট কার্ড, পড়াশোনার জন্য স্টুডেন্ট লোন কার্ড এবং তার পাশাপাশি কিন্তু ট্যাব, এই ধরনের বিষয়গুলো কিন্তু রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা হয়েছে। অর্থাৎ আগামী দিনে এই যে অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ হবে সেই বাজেটে কোথাও গিয়ে কি মানুষকে আশ্বস্ত করা হবে বা মানুষকে কোথাও গিয়ে একটা এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যে প্রকল্পের অধীনে যে মানুষজন এই মুহূর্তে রয়েছেন তাদেরকে কি বেশ খানিকটা আরও সুবিধা পাইয়ে দেবে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জেরেই কি সেই প্রভাব কি এবার 2026 সালের বিধানসভা নির্বাচনে পড়বে। হুমায়ুন কবির আমরা দেখেছি তিনিও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং ইতিমধ্যেই কিন্তু অনেক দল, আমরা পশ্চিমবঙ্গ শুধু নয় পশ্চিমবঙ্গের বাইরেও যেমনটা দেখেছি, পশ্চিমবঙ্গেও তেমনটা দেখেছি। হুমায়ুন কবির যেমনটা বলছিলাম এর আগে যে হুমায়ুন কবির তিনি বিদ্রোহী, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছেন, নিজের দল খুলেছেন এবং তারাও বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোথাও গিয়ে কি হার্ড ক্যাশ বা টাকা মানুষকে দেওয়া বা মানুষকে পৌঁছে দেওয়া সেটাই কি রাজনীতির আসল চাল হয়ে দাঁড়াচ্ছে কোথাও গিয়ে। কারণ একাধিক দল এই একই বিষয় নিয়ে কথা বলছেন, প্রশ্ন তুলে দেয় অবশ্যই, কিন্তু সবার আগে নজর থাকবে অবশ্যই এই যে অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশন এবং একেবারে বিধানসভা যে অধিবেশন শেষ, রাজ্য সরকারের বিধানসভা অধিবেশন ভোটের আগে, সেদিকেই নজর থাকবে যে ঠিক কি হতে চলেছে এবং কি কি প্রকল্পে আলাদা করে বিবেচনা করতে চলেছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।